তো দেখো বন্ধুরা, আমি কড়াইতে আগে থেকে তেল গরম করে নিয়েছি। আর আজকে আমি ডিম রান্না করব। তো আমি ডিমগুলোকে দেখো ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি একটা একটা করে সব ডিমগুলো এভাবে। তারপর আমি কড়াইয়ের উপর গরম তেল ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে ডিমগুলোকে সব এভাবে ভেজে নেব। তোমরা কিন্তু ডিমগুলো কড়াইতে দেওয়ার আগে খুন্তি দিয়ে ডিমগুলোকে কেটে নেবে, নয়তো ডিমগুলো কিন্তু ছিটকাবে, মানে ফেটে যাবে। একটা একটা করে ডিম সব কেটে নেবে ভালো করে। ওই ডিমগুলোকে আমি এভাবে ভেজে নেব, লাল লাল করে একটু ভেজে নিয়ে আমি একটা চামচ দিয়ে ডিমগুলোকে সব তুলে নেব। একটা একটা করে এভাবে তুলে নেব ডিমগুলোকে। এরপর আমি কড়াইতে তেজপাতা, গরম মশলা, এলাচ আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মশলা অ্যাড করে দিলাম, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা। এরপর আমি একটু তেল অ্যাড করে নেব, সরষের তেল, কারণ তেলটা হলে বেশি ভালো লাগে তরকারি। এরপরে হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো আমি এরপরে একটু জল অ্যাড করে দেবো, ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি। আর এদিকে আমি ডিম ভেজে নিচ্ছি, কারণ ডিম সেদ্ধ আমার একদম ভালো লাগে না। অমলেট করে নিচ্ছি ডিমের। এই অমলেটটা আমি ভালো করে ভেজে তুলে দিয়ে হয়ে গেল, ডিম রান্না রেডি।